তো আমরা এখন ওয়েব ডেভেলপমেন্টে আসতেছি পাইথন দিয়ে। তো সবার প্রথমে আমাদের কি করা লাগবে, একটা ফোল্ডার খোলা লাগবে, ঠিক আছে। তো ফোল্ডার খুলি, যে ফাইনাল প্রজেক্ট, ঠিক আছে, খুললাম। এরপরে ভিতরে যাব, যাওয়ার পরে এখানে সিএমডি ওপেন করব, সিএমডি, ঠিক আছে। এরপরে লিখবো পাইথন, কি লিখবো, -m VENV, তারপরে ভার্চুয়াল এনভায়রনমেন্ট, ঠিক আছে। তা আপনার যে কোনো একটা নাম, ভার্চুয়াল লিখলাম আমি, আপনি অন্য কিছু লিখতে পারেন, ওকে, দিলেন। এখন এটা কি করতেছে, একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করে ফেললো। এখন যদি আমরা এটাকে একটু নিচে দেখি, দেখবেন এই যে ভার্চুয়াল নামে একটা ফোল্ডার বানাইছে। তাহলে আমরা এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে কি করব, অ্যাক্টিভেট করব। তাহলে অ্যাক্টিভেট করার জন্য আমাদের কি করা লাগে, হোয়াট উই হ্যাভ টু ডু, আমরা ভার্চুয়ালের ভিতরে ঢুকবো, তাই না। তাহলে ভার্চুয়ালের ভিতরে কি আছে, স্ক্রিপ্টস আছে, স্ক্রিপ্টসকে নিব। এরপরে আবার কি করব, ডেটা স্ল্যাশ দিব, ঠিক আছে। এরপরে কি করব, অ্যাক্টিভেট দিব, ঠিক আছে। তারপরে এন্টার দিলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট হয়েছে কিনা বুঝবো কিভাবে, যে ফোল্ডারের নামে আমরা অ্যাক্টিভেট করতেছি ওই ফোল্ডারটা বাম পাশে আসছে কিনা ফার্স্ট ব্র্যাকেটে, সেটা দেখলেই হবে, ঠিক আছে। যদি চলে আসে তার মানে অ্যাক্টিভেট হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আগে থেকে আমার প্রজেক্ট কি করা আছে, যদি বানানো থাকে, তাহলে কি করব, সিডি দিয়ে ওই প্রজেক্টের ভিতরে যাব। আর যদি না বানানো থাকে তাহলে কি করতে হবে, বানানো নাই মানে কি, জ্যাঙ্গো নাই, তাহলে আগে জ্যাঙ্গো ইনস্টল করতে হবে, তারপরে প্রজেক্ট বানাবো। তাহলে পিপ ইনস্টল জ্যাঙ্গো, আবার প্রথম থেকে ক্লাস হইতেছে, ক্লিয়ার। যারা করো নাই আজ পর্যন্ত, এখনও করো নাই, মোটিভেশন দিতে দিতে আমি শেষ হয়ে গেলাম। এরপরও যারা করো নাই তাদের জন্য এটা লাস্ট সুযোগ। এরপরে আর মনে হয় না জ্যাঙ্গো নিয়ে তোমরা পারবা। মনে হয় এই নিয়ে জ্যাঙ্গো আমি 4 বার পড়াইলাম প্রথম থেকে। তো এখন আমরা কি করব, জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেছে, এখন আমরা কি করব, জ্যাঙ্গো নামে একটা প্রজেক্ট বানাবো। তাহলে বলতে হবে জ্যাঙ্গো অ্যাডমিন, তারপরে স্টার্ট প্রজেক্ট, ঠিক আছে। এরপরে স্পেস দিয়ে একটা প্রজেক্টের নাম দেবেন। এখন আপনারা কি নামের প্রজেক্ট বানাবেন, ফাইনাল, তাই না। আপনারা যে কোনো নাম দিবেন, আমি ফাইনাল লিখলাম, ঠিক আছে। ফাইনাল প্রজেক্ট, পিটা বড় হাতে দিয়ে দিলাম, ওকে। এবার এন্টার দিলে এই নামে একটা কি হয়ে যাবে, ফোল্ডার তৈরি হয়ে যাবে। এখন ফোল্ডারটা তৈরি হয়েছে কিনা এটা দেখেন, এই যে ফাইনাল পি তৈরি হয়েছে। এখন এটার ভিতরে কি প্রজেক্টের কিছু জিনিসপত্র তৈরি হবে। এখন আমাদের কাজ কি, এই প্রজেক্টের ভিতরে ঢোকা। তাহলে আমরা কোথায় আছি, ফাইনাল প্রজেক্ট, এই যে ফাইনাল প্রজেক্টে আছি, কিন্তু ফাইনাল পি এর ভিতরে নাই। তাহলে আমরা এখন বলবো সিডি ফাইনাল কি প্রজেক্টের ভিতরে যাব। এখন দেখেন আমরা কি ফাইনাল প্রজেক্টের ভিতরে ঢুকে গেছি, তার মানে এই জায়গায় আছে। এখন দেখেন এখানে manage.py আছে, তার মানে manage.py কে পাওয়া মানে কি, আপনি এখন সার্ভারে যে কোনো কাজ করতে পারবেন। তাহলে আমরা সার্ভারের কাজ বলতে কি বোঝায়, রান সার্ভার করা, তারপরে সুপার ইউজার বানানো, মাইগ্রেট করা, ঠিক আছে। বিভিন্ন ধরনের প্রবলেম হলে ওগুলো এখানে শো করবে, তাই না। এরপরও আমরা আরও অনেক ধরনের কাজ করতে পারি ডাটাবেস রিলেটেড, ঠিক আছে। তো এখন আমরা কি করব, হোয়াট উই হ্যাভ টু ডু, এখন আমরা কি করতে পারি, কোডটাকে ওপেনও করতে পারি, আবার রান সার্ভার দিয়ে দেখতে পারি আমাদের ইনস্টলেশন ঠিক আছে কিনা। তাহলে ধরেন আমরা পাইথন দিয়ে লিখে দিলাম যে manage.py রান সার্ভার। তো আমাকে রান সার্ভার দিয়ে দিছে, পাইথনকে আমি শর্ট করে পিওয়াই লিখছি। অনেকের নাও কাজ করতে পারে, শুধু পাইথন লিখবেন, ঠিক আছে। তো বলতেছে আপনার ইনস্টলেশন ঠিক আছে। এই যে আমি রান সার্ভারটা করলাম, রান সার্ভার করার কারণে দেখবেন এইখানে একটা ডিবি SQLite 3 আসছে। সার্ভার রান হয়েছে, কিন্তু এটার ভিতরে কোনো ডেটা নাই, দেখেন কি 0 KB দেখাচ্ছে, তাই না। তার মানে এর ভিতরে এখনো কি হয় নাই, কোনো ধরনের ডেটা নাই। তো ডেটা থাকবে কীভাবে, টেবিলই তো নাই। তাহলে আমাকে কি করতে হবে, জ্যাঙ্গো যে ডিফল্ট টেবিলগুলো বানায় রাখছে ওই টেবিলগুলোকে আমরা কি করব, এখানে বানাই দেব।
তাহলে আমরা কি করতে পারি, ডিফল্ট টেবিলগুলোকে যদি এখানে কাজ করাতে চাই তাহলে আমি তো এখন রান সার্ভারে আছি, তাহলে আমাকে এখান থেকে বের হইতে হলে Ctrl+C, বের হওয়ার পরে আমরা কমান্ড দিব পাইথন manage.py, রান সার্ভারের জায়গায় জাস্ট খালি লিখবো মাইগ্রেট। কি লিখবো? মাইগ্রেট লেখার সাথে সাথে দেখবেন আমাদের এখানে যে 0 KB আছে এটা 128 KB হয়ে যাবে, ঠিক আছে? তার মানে 128 KB জায়গা নিয়ে নিছে এই টেবিলগুলা, ঠিক আছে? তো এই টেবিলের কিছু কি আছে, জিনিসপত্র আছে যেগুলোতে আমাদের কিছু জায়গা দখল করে নিছে। হ্যাঁ, ওকে, আমরা এখন কোডটা, মেইন কোডটা ওপেন করে দেখি। কোড স্পেস ডট ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন আমরা যা যা ওখানে পাইছিলাম, এই যে দেখেন একটা ডাটাবেস manage.py, তারপর আমাদের ফাইনাল পি এর ভিতরে ফাইলগুলা settings.py। তো এখন আমরা যেহেতু মডেল নিয়ে কাজ করব, তাহলে আমাদের কি করতে হবে, একটা অ্যাপ বানাইতে হবে। তাহলে অ্যাপ বানানোর কমান্ড কি, তাহলে বলতে হবে যে পাইথন manage.py কি করতে হবে, ক্রিয়েট অ্যাপ, স্টার্ট অ্যাপ। তোমরা স্টার্ট অ্যাপের পরে যে কোনো একটা নাম, কি নাম দিতে পারি, মাই অ্যাপ দেবো, আচ্ছা মাই অ্যাপ, ইচ্ছা যে কোনো নাম, ঠিক আছে? তাহলে এই যে মাই অ্যাপটা বানালাম, এই মাই অ্যাপের ভিতরে কি আসবে, অটোমেটিক মডেল admin.py এই জিনিসগুলো চলে আসে। তো দেখি আমরা আসছে কিনা। তো এখন দেখেন মাই অ্যাপ আসছে, এখানে দেখেন অ্যাডমিন, অ্যাপ, মডেল, টেস্ট, ভিউ এগুলো আসছে অটোমেটিক। এখন এই যে মাই অ্যাপটা তো আমরা ইনস্টল করছি, বাট আমরা কি এই ফাইনাল অ্যাপের সাথে, মানে আমাদের যে মেইন প্রজেক্ট এটার সাথে কি অ্যাড করা হয়েছে? তাহলে এটার সাথে যদি অ্যাড করতে হয়, বা এই ফাইনাল প্রজেক্ট যদি বুঝতে চাই যে আমার সাথে কোনো অ্যাপ অ্যাটাচ আছে কি না, তাহলে আমাকে কি করতে হবে, এই setting.py তে গিয়ে ইনস্টলড অ্যাপকে খুঁজতে হবে। এই যে ইনস্টলড অ্যাপ, এখানে এখানে কি করব, সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের ভিতরে আপনারা যেই নামে বানাইছেন এই নামটা এখানে দিয়ে দিতে হবে। আমরা মাই অ্যাপে বানাইছি, মাই অ্যাপ লিখে দিলাম, ঠিক আছে? সবাই কি বুঝছি? তাহলে এই প্রজেক্টটা বুঝবে যে মাই অ্যাপ নামে একটা অ্যাপ আমরা সাথে কাজ করতেছি। am I ক্লিয়ার? আচ্ছা, আরও কিছু জিনিস এখানে করা যায়, তো আমরা আর একটু পরে কাজগুলো করব। আমাদের এইটা রান যদি করি তাহলে দেখেন এখনও এটাই আসবে, কিন্তু এটা এখন আসতে একটু কষ্ট হইতেছে কারণ আমরা রান সার্ভার দিয়ে রাখি না। তো এইরকম যখন কোনো ঝামেলা করবে তখন রান সার্ভার আসে কিনা দেখবেন, চেক করে, ঠিক আছে? তো এখন দেখেন কোনো সমস্যা নাই। তো এখন আমরা যদি এখানে দেখাইতে চাই কোনো কিছু, তাহলে কি করতে হবে আমাদের, হয় HTTP রেসপন্স না হলে রেন্ডার। তো আমরা এতদিন টেমপ্লেটকে কি করছি, বানাইছি, বানানোর পরে ওখানে কি করছি, টেমপ্লেটটাকে এখানে অ্যাড করছি, তাই না? তো আমরা চাইলে সেটিংসে এখানে এই যে এখানে টেমপ্লেট অ্যাড করছি না, টেমপ্লেট লিখে, তো এখানে টেমপ্লেট না লিখে আমরা ডাইরেক্ট এই যে অ্যাপের ভিতরে নিউ কি করতে পারি, ফোল্ডার বানাতে পারি। এটার ভিতরে নিউ ফোল্ডার, অথবা এটাতে ক্লিক করার পরে এই যে এখানে ফোল্ডারের চিহ্ন আছে, এখানে ক্লিক করলেও এখানে ফোল্ডারটা তৈরি হয়, ঠিক আছে? তো আপনারা একটু খেয়াল রাখবেন বানানটা, টেমপ্লেটস এস থাকতে হবে, ঠিক আছে? এই নামটা দিয়ে যদি আপনারা করেন তাহলে জ্যাঙ্গো অটোমেটিক বুঝতে যাবে এখানে টেমপ্লেট আছে। টেমপ্লেটস বানান ভুল করা যাবে না, ঠিক আছে? এই নামটাই ফোল্ডার যদি পায় তার মানে সে বুঝবে এটার ভিতরে HTML ফাইলগুলো আছে, আর আপনাকে কোথাও রেজিস্ট্রেশন করা লাগবে না। আমি ক্লিয়ার? এখন এটার ভিতরে আপনি চাইলে যে কোনো একটা টেমপ্লেট বানাইতে পারেন। ধরেন আপনি HTML home.html বানালেন, ঠিক আছে? এখন এটার ভিতরে একটা কি করতে পারি, একটা টেমপ্লেট নিয়ে এসে বসায় দিতে পারি। আমরা টেমপ্লেট বুটস্ট্র্যাপ থেকে নিয়ে আসতে পারি, ঠিক আছে? ডক, এখানে যদি আপনাদের এক্সটেনশন থাকে, এমবেড করা থাকে, তাহলে আপনারা যদি এই চিহ্নটা দেন, এই যে বিস্ময়সূচক চিহ্ন, এরপরে যদি এন্টার দেন তাহলে অটোমেটিক একটা টেমপ্লেট আসে, ঠিক আছে? কিন্তু সবারটাতে আসবে, এটা হচ্ছে বোকামি। এটা যদি এমবেড সিস্টেমটা আপনার এমবেডেড করা থাকে তাহলেই আসবে, হ্যাঁ? কারণ এমবেড সিস্টেম আলাদা একটা জিনিস, ওটা HTML CSS এর জিনিস, ঠিক আছে? তো ওইটা আমরা HTML এর ক্লাসে আলোচনা করবো নিয়ে বিস্তারিত, ঠিক আছে? তো এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে এখানে এসে বসাই দিলাম, ঠিক আছে? তো
তাহলে দেখেন বুটস্ট্র্যাপ ডেমো আর হচ্ছে হ্যালো ওয়ার্ল্ডটা বডিতে দেখাচ্ছে, আর এই বুটস্ট্র্যাপ ডেমোটা টাইটেল ওই যে আমাদের এখানে দেখাবে। এখানে দেখেন গেট স্টার্টেড উইথ বুটস্ট্র্যাপ, এখানে তাহলে কি আসবে দি ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি, এখানে আসবে কি বুটস্ট্র্যাপ, তাই না? আমরা এখন যা দেখাতে চাই, আমরা যদি বলি যে এখানে হোম দেখাবো, যে হোম পেজ, তাহলে তা ওই টাইটেলে সে হোম পেজই দেখাবে। এখন এই যে home.html এটা যে সার্ভ হবে বা দেখাবো কোন লিঙ্কে যাবে, এগুলো কি আমরা কোনো ফাংশন দিয়ে করছি? তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে? ভিউজে যাইতে হবে, ভিউজে গিয়ে একটা ফাংশন বানাইতে হবে। তাহলে ফাংশন বানাই ডেফ। এখন এই কাজটা শুধু ফাংশন দেওয়া হয় ব্যাপারটা এমন না, আমরা ক্লাস বেজও ভিউ করতে পারি, ঠিক আছে? তো আপনারা যদি টিকে থাকতে পারেন তাহলে আমি ক্লাস বেস ভিউও দেখাই দিব, ঠিক আছে? মানে জ্যাঙ্গোতে অনেক কিছু দেখানোর আছে, আপনাদের অল্প ক্লাসে আসলে ক্রুড অপারেশন শেষ করাটাই কঠিন, ঠিক আছে, পাইথন সহ। তো ডেফ ধরেন আমরা কি নামে বানাবো, হোম পেজকে দেখাবো, তাই না? হোম নামেই বানিয়ে দিলাম ফাংশন, এখানে একটা রিকোয়েস্ট নামে রাখতে পারেন অথবা যে কোনো একটা ভ্যারিয়েবল দিতে পারেন, রিকোয়েস্ট, যেটা স্ট্যান্ডার্ড সেটাই রাখবেন, ঠিক আছে? তাহলে আরেকজন আপনার এই প্রোগ্রামটা ধরতে সুবিধা হবে। তাহলে লিখতে হবে রিটার্ন। এখন আপনি রেন্ডার যদি করেন তাহলে HTML এ কি করতে পারবেন? রেন্ডারের কাজ হচ্ছে HTML ফাইল প্লাস হচ্ছে টেক্সট বা যে কোনো ভ্যালু আপনি কি করতে পারবেন? পাস করতে পারবেন। আর HTTP রেসপন্সের কাজ হচ্ছে শুধু টেক্সটকে রেসপন্স হিসেবে পাঠানো। তাহলে আমরা এখন HTML কে দেখাতে চাই, আমরা রেন্ডার করবো না HTTP রেসপন্স করব? রেন্ডার করব। তাহলে আমরা লিখবো রেন্ডার, ঠিক আছে? তো আমার এখানে অলরেডি সাজেশনে আসতেছিল, যেহেতু এখন VS Code কি করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে, ঠিক আছে, অটো সাজেস্ট ইউজ করে, যার কারণে আমার কাছে চলে আসছে, আমি জাস্ট ট্যাপ দিছি, সে কাজ করে ফেলছে, ঠিক আছে? তো এখন home.html আমাদের বানানো আছে। এখন এই হোমকে আমি কোন ইউআরএল এ দেখাতে চাই সেটা আমাকে বলে এইখানে পাঠাইতে হবে। তো এইখানে যদি পাঠাই তাহলে আমার একরকম কাজ করবে। আমি একটা দেখাচ্ছি যে এখানে কি করব, লিখতে হবে ফ্রম কোথায় থেকে, মাই অ্যাপ থেকে, তাই না? মাই অ্যাপ থেকে আমরা কি করব, ডট ভিউজ থেকে ইম্পোর্ট করতে চাই কাকে, হোমকে, ঠিক আছে? এটা বললাম এইভাবে একটা লাইনকে করে। এরপরে আমরা এখানে কি করতে চাই, একটা ফাঁকা ইউআরএল এর ভিতরে আমরা হোমকে পাঠিয়ে দিব, ঠিক আছে? কি করতেছি, হোমকে পাঠিয়ে দিলাম। এখন আমাদের যে মেইন ইউআরএল ছিল ওই মেইন ইউআরএল এ এখন কাকে দেখা যাবে, হোমকে। কারণ কি আমরা এই সিঙ্গেল কোটেশনের ভিতরে কিচ্ছু রাখি নাই, না একটা স্পেস দিছি না কোনো কিছু। যদি কিছু না দেই তার মানে সে বুঝে যায় অটোমেটিক এটা হচ্ছে আমার মেইন ইউআরএল, ওই যে 8000 যে পোর্ট আছে সেটা দেখাতে হবে। তাহলে আমরা এখানে যাই, এই যে 8000 পোর্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেইন ইউআরএল। যদি ফাঁকা রাখেন তাহলে 8000 পোর্টে, আর যদি কোনো কিছু দেন তাহলে 8000 পোর্টের পরে স্ল্যাশ দিয়ে আপনাকে ওটা দেখতে হবে। এখন যদি আমি রিলোড দেই তাহলে এইখানে যে দি ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি, এখানে কি চলে আসবে, হোম পেজ আসছে, হোম পেজ। আবার এখানে হ্যালো ওয়ার্ল্ড আসছে, এই হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় আপনি এখন যা করতে চান সেটাই, এটা তো বলার কিছু নাই, হ্যালো স্টুডেন্ট দিব, ঠিক আছে? আর এখানে আমার অটো সেভ দেওয়া আছে, যার কারণে আমাকে বারবার সেভ করতে হয় না, ঠিক আছে? তো আপনারা এটা খেয়াল রাখবেন, আপনাদের অনেকেই সেভ করেন না, দিয়ে আপনারা মনে করেন যে আমার কাজ করতেছে। তো যদি সেভ না হয় তাহলে এখানে একটা কিন্তু সাদা সাদা একটা ফোঁটা থাকে, আমার ওই সাদা ফোঁটা নাই, তার মানে কি আমার সেভ হয়েছে অলরেডি, ঠিক আছে? এখন আমাদের এই পেজটাকে আমরা কি করছি, রেন্ডার করে ফেলছি। কিন্তু রেন্ডার করার সময় আমরা কি করছি, ইউআরএলকে, আমাদের যে মেইন ইউআরএল ওইখানে কি করছি, মাই অ্যাপ থেকে ভিউজকে ইম্পোর্ট করে তারপরে আমরা হোমকে ইম্পোর্ট করতে পারছি, তাই না? কিন্তু আমরা আরও এক উপায়ে করতে পারি, সেটা কি, এই যে মাই অ্যাপ আছে, মাই অ্যাপের ভিতরে একটা ফাইল খুলতে পারি, সেটার নাম হচ্ছে urls.py, ঠিক আছে? এখানে দেখেন ফাইনাল পি এর ভিতরেও কিন্তু urls.py আছে, আবার মাই অ্যাপের ভিতরে urls.py আছে। বাট যেহেতু আমরা অন্য ফোল্ডারের ভিতরে আছে, যার কারণে এরা কিন্তু কনফ্লিক্ট করবে না, বুঝতে পারছি? এরা আলাদা আলাদা ফোল্ডারের ভিতরে থাকার কারণে নিজেদের মধ্যে কনফ্লিক্ট হবে না,
ক্লিয়ার? এখন আমি কি করব, আমার এই মাই অ্যাপের ভিতরে যত ধরনের লিঙ্ক হবে সব আমি এই ইউআরএল এর ভিতরে দিব, ঠিক আছে? তাহলে কি করব, এখান থেকে জাস্ট খালি কপি করে নিয়ে চলে আসবো, এখানে যা আছে কপি করে এখানে এসে বসাই দেব। এর মধ্যে আমার অ্যাডমিন তো ওখানে অলরেডি আছে, মেইন প্রজেক্টের ভিতরে অ্যাডমিন এখানে আছে না, তো আমরা এই হোমটাকে বাদ দিয়ে দিচ্ছি, এই হোমটাকে এভাবে আমরা ইউজ করব না, ঠিক আছে? আমরা মেইন ইউআরএল এ হোম এভাবে নিয়ে আসবো না, আমরা কি করব, মাই অ্যাপের ভিতরে হোমটাকে আমরা বানাবো আর এটা বাদ দিব, কারণ এটা অলরেডি আমার ওখানে আছে। তাহলে যেহেতু অ্যাডমিন বাদ দিছি তাহলে তো অ্যাডমিনও বাদ, বুঝতে পারছি? এখন অলরেডি আমরা কোথায় আছি, মাই অ্যাপের ভিতরে, যে দেখেন সাইডে লেখা আছে মাই অ্যাপের ইউআরএল এ আছি, আর এই ইউআরএলটা দেখেন ফাইনাল পি এর ইউআরএল এ আছে। হ্যাঁ, তো আমরা এখন কি করব, এই ইউআরএল মাই অ্যাপের যে ইউআরএল এটাকে সুন্দর করে তৈরি করে ফেলবো। তা আমাদের সুন্দর করে তৈরি করা আছে অলরেডি, ঠিক আছে? এটাই যথেষ্ট, বুঝতে পারছি? এখন আমরা কি করব, এই ইউআরএলটাকে আমরা এই ইউআরএল এর কাছে বলবো যে আমার এখানে যে ইউআরএলটা আছে ওই ইউআরএল অনুযায়ী তুমি এখানে কাজ করো, বুঝতে পারছি? তাহলে কি করতে হবে, এই ইউআরএল এর কাছে আসার পরে আমরা কি করব, ফাঁকা একটা ইউআরএল এর ভিতরে এইখানে একটু কাজ করতে হবে। কি কাজ করব, প্রথমে আগে পাথের পাশে ইনক্লুড কথাটাকে নিয়ে আসব। ইনক্লুড এমন একটা ফাংশন যেটা কি করবে, আমার ওই ইউআরএলটাকে এই ইউআরএল এর সাথে ইনক্লুড করে দিবে, মানে হুক করে দিবে, দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি করবে। তাহলে এইখানে ইনক্লুড ফাংশনটাকে নিয়ে আসবো, ঠিক আছে? তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা সিঙ্গেল অথবা ডাবল কোটেশন দিব। তা আমি সিঙ্গেলই দিলাম, আপনারা চাইলে ডাবল দিতে পারেন। এইখানে আমরা বলবো যে মাই অ্যাপের যে ইউআরএলস আছে সেইটার ভিতরে যেটা আছে সেটাই হচ্ছে আমার এই ফাঁকা ইউআরএল এর ভিতর দিয়ে যাবে। তার মানে কি, আমার মেইন ইউআরএল এ এটা আসবে, মেইন ইউআরএল এর পরে কোথায় যাব, আমার এই মেইন ইউআরএল কোথায় বলতেছে মাই অ্যাপের ইউআরএল এ যাও। তাহলে মাই অ্যাপের ইউআরএল কোনটা, এটা। তাহলে আমি মেইন ইউআরএল এ আসলাম, মেইন ইউআরএল এ আসে আমাকে সে রিডিরেক্ট করে কোথায় পাঠাইলো, মাই অ্যাপের ইউআরএল এ। তাহলে মাই অ্যাপের ইউআরএল এ আসলাম, আসার পরে আমাকে বলতেছে এখানে যে ইউআরএলটা পাবো সেইটাতে আমাকে যাইতে বলতেছে, এখানেও ফাঁকা। তার মানে কি, দুই ফাঁকাতে মানে হচ্ছে দুটাই মেইন ইউআরএল এ কাজ করবে। আচ্ছা, এখন যদি আমরা যাই আর এটাকে যদি রিলোড দেই তাহলে কি হবে, ঝামেলা করবে না? কোনো ঝামেলা হয়েছে? কারণ কন্ট্রোল সি দিয়ে আরেকবার রান সার্ভার দিই, কারণ এই মধ্যখানে হয়তো আটকে গেছিল। এখন দেখেন সেম জিনিসটাই কিন্তু আসতেছে, বাট আমরা কি করছি, মাই অ্যাপের ভিতরে যত ইউআরএল আছে এক জায়গায় করছি। এটা সুবিধা কি, এটা সুবিধা হচ্ছে ধরেন আমি আরেকটা প্রজেক্ট বানাবো, একটু পরেই আমি যে প্রজেক্টটা বানাবো সেটা কিন্তু পুরোটাই কার ভিতরে করব, মাই অ্যাপের ভিতরে। এই মাই অ্যাপটাকে সুন্দর করে নিয়ে যায় যদি আপনার প্রজেক্টে আমি অ্যাড করে দেই চলবে। কারণ কি, আমার যত ধরনের লিঙ্ক আছে সব তো আমি ওই প্রজেক্টের ভিতরে করছি, তাহলে এই ইউআরএল এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি যদি মাই অ্যাপ ফোল্ডারটাকে কপি করে আরেকটা প্রজেক্টে যদি ইনক্লুড করে দেই, দিয়ে ইনস্টল অ্যাপে খালি বলে দিই যে এটা আমার অ্যাপ, তাহলেই কিন্তু ওটা ওখানে কাজ করবে, আমাকে কমান্ড দিয়ে কাজ করা লাগবে না, বুঝতে পারছি? তার মানে আমি মাই অ্যাপের ভিতরে যত কাজ করব এটাকে আমি আরেকটা প্রজেক্টেও ইউজ করতে পারবো। তার মানে অথেন্টিকেশন প্রত্যেকটা প্রজেক্টে লাগে। তাহলে আমি একটা অ্যাপের ভিতরে অথেন্টিকেশন বানায় প্রত্যেকটা প্রজেক্টে আমি ওটাকে অ্যাড করে দেবো, তাহলে অথেন্টিকেশন আমার জীবনে একবার করলেই কাজ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি? অথেন্টিকেশনের যত কাজ আছে, মানে ধরেন লগ ইন লগ আউট, তারপরে হচ্ছে অথরাইজেশনের অনেকগুলো ওয়ে আছে, সব কাজ আমি একটা অ্যাপের ভিতরে করে, আর আমার অ্যাপ একটাই থাকতে পারে ব্যাপারটা এমন না, আমার 4-5টা 10টা অ্যাপও থাকতে পারে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই, বুঝতে পারছি? সো আমি এই অ্যাপটাকে আরেকটা প্রজেক্টে ইউজ করার জন্যই আমি কি করলাম, মাই অ্যাপের ভিতরে আমি টেমপ্লেটসটাকেও নিয়ে নিলাম, এই যে টেমপ্লেটসটাকেও নিয়ে নিলাম, আবার কি করলাম ইউআরএলসটাকেও নিয়ে নিলাম। তাহলে অন্য প্রজেক্টের যদি আমি এটাকে অ্যাড করতে যাই তাহলে জাস্ট এই একটা লাইন অ্যাড করে দিলেই আমার কি হয়ে যাবে, ওই প্রজেক্টে এটা ইনক্লুড হয়ে যাবে। তাহলে এখানকার যত ইউআরএল আছে এখানে কাজ করবে। আমি ক্লিয়ার? সবাইকে বুঝতে পারছি? এখন আমি পেজিনেশনে যত ইউআরএল করব সব এখানে করব, আর ওটার সাথে অটোমেটিক মার্জ হয়ে যাবে। সবাই ক্লিয়ার? এখন আমরা কি করব, এখন প্রজেক্ট বানাবো।
এখন আপনাদের সবার একটা করে প্রজেক্ট লাগবে, তাহলে এতগুলো প্রজেক্ট তো আমার একার পক্ষে বানানো সম্ভব না, আপনাদেরও এই কয়েকদিনের মধ্যে বানানো পসিবল না। যদি হয় তাহলে আপনারা বানাবেন, আমি আপনাদেরকে একটা প্রজেক্ট বানানোর নতুন ওয়ে দেখাই দিই। সেটা কি, এখানে বুটস্ট্র্যাপ মেড, এটা অলরেডি আমি একবার দেখাইছি, ঠিক আছে? বুটস্ট্র্যাপ মেড, এই বুটস্ট্র্যাপ মেডে আসলে আপনি দেখবেন এখানে আপনাদের প্রত্যেকের জন্য একটা করে প্রজেক্ট আছে, বুঝতে পারছি? কোনো প্রবলেম আছে? যে কোনো একটা ডাউনলোড দিবেন। এখন কথা হলো যে যারা এই যে আপনারা 5-6 জন একসাথে আছেন, আপনারা আবার একজনেরটা আরেকজনেরটা মানে একই টেমপ্লেট আবার কপি করেন না, তাহলে কি হবে? বলবে এই প্রজেক্ট আমরা একটু আগেও দেখলাম, বুঝতে পারছি? তাহলে কি করবেন, আপনাদের যেহেতু আপনারা 5-6 জন একসাথে, তাহলে আপনাদের ক্ষেত্রে একটু কি করবেন, নিজেদের মধ্যে ডিসকাস করে নেবেন যে আমি এই টেমপ্লেট নিয়ে কাজ করতেছি, বুঝতে পারছি? তো ধরেন আমাকে কোন টেমপ্লেট নিয়ে কাজ করতে বলবেন, বলেন, আমি ওই টেমপ্লেট নিয়ে কাজ করব। বিজনেস কই? এটা? হ্যাঁ, ওকে। তাহলে কি করবো, এই যে ফ্রি ডাউনলোডে যাব, যাওয়ার পরে একটু নিচে এসে এই যে ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করব। এটা আমার ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? অ্যান্ড ডাউনলোড হওয়ার পরে আমার কোথায় যাবে, এটা এটা ডাউনলোড ফোল্ডারের ভিতরে আছে। হ্যাঁ, এখানে কি করব, এটাকে আনজিপ করব, এই যে এক্সট্রা হিয়ার অথবা এটা, আমি এটাই করলাম। তাহলে দেখেন হার্ড কি হিদায়া, এটার ভিতরে দেখেন হিদায়া আবার আসছে, অ্যাসেট ফর্ম আর এইচটিএমএল, তাই না? আমাদের কাজ হবে কি, আমাদের যে প্রজেক্ট আছে, এই প্রজেক্ট কোথায়, ফাইনাল এখানে। তাহলে এইখানে একটা কি করব, স্ট্যাটিক ফোল্ডার বানাবো। ফোল্ডারের নাম কি দিব, স্ট্যাটিক, ঠিক আছে? যাই, ওখানে একটু ভেজাল আছে, প্রথম একটু কষ্ট হবে তোমার। তো স্টাডিকে এখানেই রাখি, জাস্ট কপি করে ওখানে যায় রেখে দিলেই তো হইলো, একই তো ব্যাপার, কপি তো করবে, ঠিক আছে? তাহলে এই যে স্ট্যাটিকটা বানাইলাম, এই স্ট্যাটিকের ভিতরে কি করব, এইখানে দেখেন ফর্ম আর হচ্ছে কি অ্যাসেট, এই দুটো মানে এইচটিএমএল বাদে যা পাবেন সব ধরে কপি করে এনে কি করবেন, আমাদের যে স্ট্যাটিক আছে এটার ভিতরে এনে বসায় দিবেন, কন্ট্রোল ভি। সবাইকে বুঝছি? কারো কোনো সমস্যা? ওকে। এখন ওখানে যত এইচটিএমএল আছে, এইচটিএমএল ফাইলগুলো আছে না, ওখানে এইচটিএমএল যত ফাইল আছে এখান থেকে নিয়ে নেব, নিয়ে কপি করব। কপি করে আমাদের কি করব, মায়াপের ভিতরে যে আমার টেমপ্লেটস আছে, এই টেমপ্লেটসের ভিতরে এটা ফেলে দেব, ঠিক আছে? পেস্ট। এখন এখানে হোম ডট এইচটিএমএল, এটা তো আমাদের আগের কাজ, এটাকে ডিলিট করে দেই। তাহলে কি ইন্ডেক্স ডট এইচটিএমএল, পোর্টফোলিও ডিটেলস, সার্ভিস ডিটেলস, স্টার্টার পেজ, এগুলো হলো এক একটা এইচটিএমএল পেজ, ঠিক আছে? এগুলো এক একটা ক্লিক করলে আপনি কি পাবেন, এক একটার সাথে আরেকটা লিঙ্ক পাবেন, বুঝতে পারছি? এই যে দেখেন, কিন্তু কোনো ডিজাইন আছে, কোনো ডিজাইন নাই। আচ্ছা, এখন কথা হলো যে এই ডিজাইনগুলো যদি আনতে চান তাহলে কি করতে হবে, আগে আপনাকে এই যে স্ট্যাটিক ডিরেক্টরির ভিতরে কিন্তু সব স্টাইলগুলো আছে, আপনারা যদি ডিজাইন সম্পর্কে একটু জেনে থাকেন যে এইটার ভিতরে সব ডিজাইনগুলো আছে। তো আমরা এইখানে টেমপ্লেটসের ভিতরে এসে ইন্ডেক্সটাকে কাজ করি। ইন্ডেক্সে দেখেন বলছে অ্যাসেটস ইমেজ ফেভিকন ডট পিএনজি, এখানে আছে। হ্যাঁ, তা আমরা কি করব, আগে সার্চ দিব, কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করব, কি ফাইন্ড করব, অ্যাসেটস স্ল্যাশ, যত জায়গায় অ্যাসেটস স্ল্যাশ আছে দেখবেন এইখানে আমাদের যে আগের প্রজেক্ট আছে, এইখানে এই অ্যাসেটসের ভিতরেই কিন্তু সব জিনিস আছে, যার কারণে অ্যাসেট স্ল্যাশ তারপরে ভিতরে ঢুকতেছে। আমরাও কি করতেছি, অ্যাসেট স্ল্যাশের ভিতরে ঢুকতেছি, বাট এখানে কোনটার ভিতরে, স্ট্যাটিক আগে আছে তারপর। আচ্ছা, স্ট্যাটিক কোথায় আছে আমাদের প্রজেক্টে,
স্ট্যাটিক ডিরেক্টরিটা কোথায় আছে? মেইন ডিরেক্টরিতে না? তাহলে আমরা মেইন ডিরেক্টরি বুঝাই একটা স্ল্যাশ দিয়ে, ঠিক আছে? তাহলে এটাকে সার্চ করলাম। এইটার বিপরীতে আমরা কি রিপ্লেস করতে চাই? তাহলে অ্যাসেটসকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে সমস্যা না? তাহলে অ্যাসেটস থাকবে, বাট এর আগে কি করতে হবে? স্ট্যাটিক ডিরেক্টরিটা অ্যাড করে দিব। এরপরে কি করব? অ্যাসেটস এটাকে যদি এখানে দিয়ে দেই, আর পরে যদি আমরা এখানে যাই তাহলে ডিজাইনটা পাই কিনা দেখি। পাইতেছি? কেন পাইতেছি না কেউ বলতে পারবেন? তাহলে আমার যে স্ট্যাটিক ডিরেক্টরি নামে একটা ইয়া আছে, আচ্ছা আরেকটা ওয়ে দেখে নিই। পাইতেছি না, তাই না? তাহলে এইখানে টিপ দিলে রিপ্লেস অল হয়, আর বাম পাশেরটাতে টিপ দিলে একটা একটা করে রিপ্লেস হবে, ঠিক আছে? তো রিপ্লেস অল দিবেন, যত অ্যাসেটস আছে তার আগে স্ট্যাটিকটা কি হয়ে যাবে? স্ল্যাশ স্ট্যাটিকটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের তারপর ডিজাইন আসতেছে না। এই ডিজাইন না আসার কারণ হচ্ছে আমাদের যে স্ট্যাটিক ডিরেক্টরিটা আছে এটাকে আমাদের কি মেইন প্রজেক্টের সাথে আমাদের যে সেটিংস আছে, মেইন প্রজেক্টের যে সেটিংস, এইখানে বলি নাই যে আমার এই ফোল্ডারটা আমার কাজ করবে, এই কাজটাকে আপনি কি করেন? স্মুথ করে দেন, অ্যাকসেপ্ট করেন, তাই না? তাহলে কি করতে হবে? স্ট্যাটিক ডিরেক্টরি নামে আমাদের এখানে কি আছে সার্চ করে নিয়ে আসতে হবে, স্ট্যাটিক ইন জ্যাঙ্গো, ঠিক আছে? তাহলে এখানে আসবেন, আসার পরে একটু নিচে আসবেন, নিচে আসলে দেখবেন এরকম একটা জিনিস আছে স্ট্যাটিক ডিরেক্টরি। এই যে স্ট্যাটিক ডিরেক্টরি কোথায় আছে এটা সেটিংসে বলে দিতে হবে, ঠিক আছে? এই যে স্ট্যাটিক ইউআরএল স্ট্যাটিক ডিরেক্টরি, এই নিচের যে জিনিসটা এটা আমার কাছে নাই। আর আমাদের যে ফোল্ডার স্ট্যাটিক হয়ে গেল, এই যে স্ট্যাটিক ফোল্ডার, এই বানান আর এই বানান সেম হইতে হবে, ঠিক আছে? এখন আপনি এইখানে বানান চেঞ্জ করবেন নাকি এখানে করবেন এটা আপনার ব্যাপার, কিন্তু দুটাই সেম হইতে হবে, ঠিক আছে? এখন যদি আমি এখানে যাই, গিয়ে যদি এটাকে রিলোড দেই, ও এটা তো রিলোড হবে না। কেন হবে? হবে কারণ আমাদের index.html-টাকে কি করতে চাই? দেখাতে চাই, তাই না? তাহলে index.html কোথায় থেকে রেন্ডার করতেছি সে রেন্ডার তো বলতে হবে। তাহলে এখানে হোম না লিখে কি বলতে হবে? index.html, তাহলে না চেঞ্জ হবে। আসছে? তো আমরা স্ট্যাটিক ডিরেক্টরি বাদ দিয়ে যদি করি তাহলে হয় কিনা একটু ট্রাই করে দেখি। হওয়ার কথা, কারণ এটা তো স্ট্যাটিক কাজ হয়েছে। তো স্ট্যাটিক ডিরেক্টরি যদি নাও দেন তাও প্রবলেম হবে না, বাট দিয়ে রাখতে হবে, ঠিক আছে? কারণ আপনি ডাইনামিক্যালি অনেক ধরনের ডিজাইন চেঞ্জ করতে হবে, তখন আপনার এটা লাগবে। সবাই কি বুঝতে পারছি এ পর্যন্ত? আপনাদের প্রজেক্ট কিন্তু সেট আপ, আপনাদের যখন কাউকে দেখাবেন এই যে এটা হচ্ছে হোম পেজ, এখানে আমরা এটা করছি, এই করছি, এটা হচ্ছে আমার অ্যাবাউট পেজ, এটা সার্ভিস পেজ, এটা পোর্টফোলিও, এটা টিম, এটা কন্ট্যাক্ট, এটা ড্রপ ডাউন, ঠিক আছে? ওরা ফ্রন্ট এন্ড দেখেই কিন্তু শেষ, ওরা কিন্তু আপনার কাছ থেকে কোনো কিছু চাইবে না, বুঝতে পারছি? কিন্তু এরপরও যদি বলে যে তুমি যে ব্যাকএন্ডে কাজ করছো সেটা কিভাবে বুঝবো, তো তাহলে আপনারা কি করবেন? এই যে এখানে একটা ফর্ম আছে না, এই ফর্মের থেকে একটা ডেটা নিয়ে ব্যাকএন্ডে সেট আপ করা যায়, এরকম একটা কাজ যেন আপনি দেখানোর জন্য পারেন। এটা হচ্ছে চুরিবিদ্যা, মানে কারণ আপনাকে যে এটা নিয়ে জাজ করবে সে তো জ্যাঙ্গো জানে না, জানে? সে শুধু কি করবে? ইউআই দেখবে, আর আপনার যদি ডাটাবেজে ডাটাটা যায় সেটাই শুধুমাত্র চেক করতে পারবে, এর বেশি কিছু পারবে? আমি কি বুঝাতে পারতেছি? তো যদি খুব স্মার্ট না হয় তাহলে এর থেকে বেশি হওয়ার কথা না। হ্যাঁ আমি দেখাচ্ছি, সমস্যা নেই। তো ধরেন আমি এইখানে এই যে কন্টাক্ট আছে,
সে তার নাম দিবে, ইমেল দিবে, সাবজেক্ট দিবে, মেসেজ দিবে, সেন্ড মেসেজ দিবে, আমার কাছে চলে আসবে। এই জিনিসটা আমার কি, যে আমাকে অ্যাসেস করবে, মানে যে আমার হচ্ছে এই ট্রেনিং সম্পর্কে জানবে, তাকে আমি যেন দেখাইতে পারি, সেজন্য আমরা কি করব, এই ফর্মটা তো বানানোই আছে, তাহলে এই ফর্ম থেকে কীভাবে ডেটা রিসিভ করতে হয়, কীভাবে ব্যাকএন্ডে পাঠাতে হয়, এটা তো অলরেডি আমরা করছি না? তাহলে আমরা এরকম একটা ইউআই বানানো, ইউআইকে আমরা ইউজ করে আমাদের প্রজেক্টে কাজে লাগাতে পারি। বুঝতে পারছি? হ্যাঁ, এটাকে মডিফাই করতেছি, কিন্তু এটাকে মডিফাই করে দেখাইলে মিনিমাম 2 মাস লাগবে, কারণ এটা তো একটা ই কমার্স টাইপের কাজ না। এটা কি আসলে? এটা তো আমি জাস্ট একটা মানে আমার মতো করে দেখালাম। এখন আপনাদের প্রজেক্ট কী হবে এটা তো জানি না। তো আলটিমেটলি একটা ই কমার্স প্রজেক্টে যদি দেখানো হয়, তাহলে ওইখানে আর কিছু দেখানো থাকে না, মাল্টি ভেন্ডর দেখলে আর কিছুই থাকে না। ঠিক আছে? তো যাই হোক, আমরা হয়তো বা ফিউচারে এটাকে কোনোভাবে মিটিগেট করতে পারবো কিনা। ঠিক আছে? তো আমরা এখন কি করব, এখানে এই নেম, ফোন, তারপরে সাবজেক্ট আর মেসেজ যেন যায়, সেটা আমরা কি করব, ব্যাকএন্ডে দেখাবো। ঠিক আছে? জাস্ট খালি ব্যাকএন্ডে নিয়ে যেয়ে দেখাবো। এটা হচ্ছে আমাদের কাজ প্রাথমিকভাবে। এখন টার্গেট কি, এই ফর্মটা থেকে ডেটা নিয়ে আমরা কি করব, ব্যাকএন্ডে নিয়ে আসব। তাহলে ব্যাকএন্ডে নিয়ে আসার জন্য আমাদের কয়টা ডেটা নিব, 1টা 2টা 3টা 4টা। তাহলে আমাকে আগে মডেল বানাইতে হবে নাকি ডাটাবেজে আমাকে টেবিল বানাইতে হবে না, নাহলে ডেটা রাখবো কোথায়? তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আগে মডেলে যাব। মডেল কই আছে? এই যে মডেল। তাহলে একটা মডেল বানাই। মডেলে আসলে কার ডেটাটা রাখবো? কাস্টমার, তাই না? কাস্টমার আমাকে কন্ট্যাক্ট করবে যে আমার এই প্রবলেম বা আমার এই জিনিসটা লাগবে। তো তাহলে আমরা কি করব, তাহলে আমরা কাস্টমার নামে একটা কি বানাই দেই, মডেল বানাই দেই। তাহলে মডেল বানানোর নিয়ম কি, ক্লাস, তারপর কাস্টমার আন্ডারে এখানে কি দিব, মডেলস ডট মডেল, তাই না? এখন ওখানে ফিল্ড কি কি আছে, কয়টা ফিল্ড, 1টা 2টা 3টা 4টা। তাহলে আমরা কি করব, একটা হলো দেখেন একটা ইমেইল, আর বাকি সবগুলো কি টেক্সট টাইপের না? এটা একটু বড় দেখাচ্ছে, তার মানে এটা হলো টেক্সট এরিয়া। ঠিক আছে? আর এগুলো কি ইনপুট, শুধু টেক্সট। আর এটা হলো টেক্সট এরিয়া, মানে একটা অনেক বড় একটা এরিয়া নিচ্ছে টেক্সটের জন্য। তাহলে আমরা কি করতেছি, ইমেইল ফিল্ড আর বাকি সবগুলো কি করব, ক্যারেক্টার ফিল্ড। ঠিক আছে? ওকে। তো তাহলে আমরা এখানে আসি, আসার পরে কি করব, নেম নিব তার। তাহলে নেম নিলাম, মডেলস ডট কি করতে হবে, ক্যারেক্টার ফিল্ড। এটার একটা ম্যাক্স লেন্থ দিয়ে দিতে হবে, বলে দিলাম 100 ক্যারেক্টারের বেশি সে দিতে পারবে না। ঠিক আছে? ওকে। এরপরে আনলিমিটেড দেওয়া যাবে না। ইমেইলে আমরা বলবো মডেলস ডট ইমেইল ফিল্ড আমরা বলে দিলাম, বা শেষ। এরপরে কি বলবো, আমাদের কি লাগবে, নাম, ইমেল, সাবজেক্ট মানে কি বিষয়ে কথা বলতে চাই। সাবজেক্টে এসটা ছোট হাতের রাখি, কারণ সবগুলো ছোট হাতের দিস তো বেকআপটা লাগবে। মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড, তাই না? আচ্ছা, এই যে ক্যারেক্টার ফিল্ড, টেক্সট ফিল্ড, দুটোর মধ্যে পার্থক্য কি? টেক্সট ফিল্ডে আমার কি লিমিট না দিলেও চলে, আনলিমিটেড, তোমার কথা বুঝছো, কিন্তু ক্যারেক্টারে আমাকে লিমিট দিতে হবে। এখন সাবজেক্ট কি আনলিমিটেড হওয়া উচিত, টেক্সট এরিয়াটা আনলিমিটেড হবে, তাই না? তাহলে এখানে আমরা বলে দেই কি, মেসেজটা হবে টেক্সট ফিল্ডে, আর বাকিটা হবে কিসে, সাবজেক্টটা হবে, এটা 200 দিয়ে দিলাম, কারণ যেহেতু সাবজেক্ট একটু বড় হইতে পারে সাবজেক্টটা। এখন আমাদের এই ইউজারগুলো যখন হচ্ছে মানে একটা দিবে,
টেক্সট ফিল্ড, এটা এরিয়া না। আচ্ছা এখন আমরা কি করব, যেহেতু আমরা ডাটাবেজে আমরা কি করতে চাই, অবজেক্টের নাম ধরে দেখতে চাই, এজন্য আমরা কি করব, একটা ফাংশন দিয়ে দেবো আন্ডারস্কোর কি str, তাই না? তো str এখানে বলবো সেলফ ডট নেম, যে শুধু নাম দিয়ে দেখাও, ঠিক আছে? এটুকু না হলেও চলে, রাখলেও সমস্যা নাই। ক্লিয়ার? আমার তো এখানে কাজ শেষ হয়েছে না। এখন এটাই কি করতে হবে, আমরা অ্যাডমিন প্যানেলে দেখাবো না, তাহলে বলতে হবে না ফ্রম কোথায় থেকে ডট মডেলস ইম্পোর্ট কাস্টমার, তাই না? এরপরে কি করব, অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার ফার্স্ট ব্র্যাকেট এর ভিতরেও কাস্টমার, ঠিক আছে না? এখন আমাদের কি সুপার ইউজার বানানো হয়েছে? সুপার ইউজারই বানাই নাই, তাহলে আগে সুপার ইউজার বানাই আসি, Ctrl+C। আচ্ছা আমাদের ডাটাবেস কিন্তু বানানো হয়েছে মাইগ্রেট দিয়ে, যার কারণে এখন আমরা কি করতে পারবো, সুপার ইউজার বানাইতে পারবো। সুপার ইউজারের ডাটাটাও তো টেবিলের ভিতরে থাকবে, সো টেবিল আগে না বানালে, হ্যাঁ বুঝি না, পাই মানে পাইথন, হ্যাঁ সমস্যা নাই, ম্যানেজ ডট পাই, পাইথন ওটা পাই, হ্যাঁ হ্যাঁ শুধু পাই দিলেও হয় যদি আপনার সেটিং করা থাকে। পাইথন লেখা পাই লেখা একই। এখন আমরা কি করব, ক্রিয়েট সুপার ইউজার, ঠিক আছে? আমরা বলে দিলাম যে সুপার ইউজারের নাম হচ্ছে এটা, ইমেল দিলাম না, পাসওয়ার্ড দিয়ে দিলাম, বাইপাস করে দিলাম। এবার রান সার্ভার করে দেখি, এখন যদি রান সার্ভারে যাই, তারপরে কি করব, এনে লিখবো অ্যাডমিন, ঠিক আছে? এখানে লিখবো কি আসাদ, ঢুকে গেছি। এখন দেখেন আমরা কিন্তু কাস্টমারকে এখন পর্যন্ত মাইগ্রেট করছি, তারপরে কিন্তু এখানে কাস্টমার চলে আসছে, বাট আমি যদি অ্যাড করতে যাই তাহলে দিব কি, অ্যাড করব, এবার যখন সেভ দিব তখন দেখেন সে আমাকে বলতেছে নো সাস টেবিল, মানে টেবিলই নাই। সে আমাকে ফর্ম দিছে বাট টেবিল নাই। আবার যদি আপনি শুধু কাস্টমারে ক্লিক করেন তাও আপনাকে এই করে দেয়, কারণ এই নামে কোনো টেবিল নাই, কিন্তু আমরা রেজিস্টার করে রাখছি। আমি ক্লিয়ার? এখন আমরা কি করব, আগে মাইগ্রেট করব, তারপরে এখানে ক্লিক করব, তাহলে কাজ হবে। তাহলে মাইগ্রেট করি, তাহলে কি করতে হবে, মেক মাইগ্রেশনস, ঠিক আছে? এরপরে হচ্ছে মাইগ্রেট, ঠিক আছে? এরপর রান সার্ভার না দিলে আবার ওখানে কাজ হবে না। তাহলে এইখানে এখন যদি রিলোড দেই, এখন যদি কাস্টমারে যায়, এখন আর কিন্তু রিলোড দিচ্ছে না, কারণ কি এই নামে আমরা টেবিল বানায় ফেলছি, মাইগ্রেশনও করছি, মাইগ্রেটও করছি। মাইগ্রেশনটা কি, মাইগ্রেশন হচ্ছে একটা স্কিমাটাকে আমরা কি করছি, টেবিলে অ্যাপ্লাই করে ফেলছি। টেবিলে অ্যাপ্লাই করার পরে এখন আমরা ডেটা কি করতে পারবো, এটার ভিতরে রাখতে পারবো। আমরা চাইলে এখান থেকেও নতুন ডেটা অ্যাড করতে পারবো, ঠিক আছে? তো নতুন ডেটা কাকে অ্যাড করব বলেন, আজকে নতুন কে আসছে? সিয়াম স্যার, সিয়াম, তারপরে s@gmail.com, তারপরে সাবজেক্ট আবে যাবে টেক্সট মেসেজ। আচ্ছা এখানে দেখেন এগুলো এরকম দেখাইতেছে, কিন্তু এটা বড় দেখাইতেছে কি জন্য? এখানকার HTML CSS তো আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু দেখেন আমরা এখানে বলে দিছি না মডেলে, কি বলছি, টেক্সট ফিল্ড, যার কারণে ওটা বড় দেখাইতেছে, আর ক্যারেক্টার ফিল্ড মানে এক লাইনে দেখাইতেছে, বুঝতে পারছি?
দিস ইজ দ্য পার্থক্য। তো আপনি এখানে দেখেন ম্যাক্স লেন দেন নাই, কোনো সমস্যা হয় না, কিন্তু এখানে যদি ম্যাক্স লেন না দেন তাহলে কিন্তু আপনাকে প্রবলেম করবে। ক্লিয়ার? তো এটা হলো মাস্ট। ক্যারেক্টার ফিল্ড যদি দেন তাহলে মাস্ট আপনাকে কী বলতে হবে? ম্যাক্স লেন। আর যদি টেক্সট ফিল্ড দেন তখন আপনাকে ম্যাক্স লেন বলা লাগে না, কারণ সে জানে এটা নিচেনি লেখার জন্য, তাই না? এখন যদি সেভ দেই তাহলে আমার মনে হয় না কোনো সমস্যা, এই যে সিএম নামে চলে আসছে। বুঝতে পারছি? এখন আমাদের কাজ কি? আমাদের যে ফ্রন্ট এন্ডে আছে, এই ফ্রন্ট এন্ড থেকে এইখানে আমরা ফর্ম পূরণ করব আর ডেটাগুলোকে কি করব? ডেটাবেজে পাঠিয়ে দিব, তাই তো? তাহলে কীভাবে করব? এখন এটার যে এইচটিএমএল পেজ সেটা কোথায় আছে? index.html এ। তাহলে আমি কি করব? আগে index.html এ যাই। কই index.html? এই যে index.html, এটার ভিতরে আমরা ফুটারে যাই। কত বড় রে? আচ্ছা, এই যে কন্ট্যাক্ট ফর্ম, ঠিক আছে, শেষ হয়েছে, এই যে এখান থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে নাকি? এই যে ফর্ম, এই যে ফর্ম এখান থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে? ওকে, তো এখানে অ্যাকশন বলছে ফর্মস অর্ডারে, এই অ্যাকশনটাকে বাদ দিয়ে দিতে হবে। এই অ্যাকশন মানে হচ্ছে আমি কোন পেজে গিয়ে অ্যাকশনটা করব, এখানে ইউআরএলটা দিয়ে দিতে হয়, ঠিক আছে? তো আমরা এখানে যেহেতু এইটা যেখান থেকে পাঠাইছি ওইখানেই আমরা দিতে চাই, এবং মেথডটা হচ্ছে পোস্ট। এটা চাইলে আপনি বড় হাতে লিখতে পারেন, ছোট হাতেরও সমস্যা নেই, স্ট্যান্ডার্ড যেটা সেটা লিখবেন, ঠিক আছে? এখানে নেম দেওয়া আছে, নেম, এটা নেম দেওয়া আছে ফর্ম কন্ট্রোল, নেম ইমেইল, ঠিক আছে? মানে নেমটা হচ্ছে ইমেইল আর এখানকার নেমটা হচ্ছে নেম, এই নেমটা হচ্ছে সাবজেক্ট আর এই নেমটা হচ্ছে মেসেজ। তা আমার তো নেম লেখাই আছে, আমার তো আর কষ্ট করতে হচ্ছে না। আচ্ছা, মেথড যেহেতু পোস্ট, তাহলে আমাকে এখানে বলে দিতে হবে এটা কোন মেথডে যাবে। সিএসআরএফ টোকেনে, সিএসআরএফ টোকেন, ঠিক আছে? তাহলে সিএসআরএফ টোকেনের মাধ্যমে আমার এই মেথডটা যাবে, তাই না? ওকে, তো এখন এখানে সাবমিট যদি দেই তাহলে কোথায় যাবে? আমরা যে পেজ থেকে এটাকে রেন্ডার করছি ওই পেজে এই ডেটাগুলো যাবে। সবাই কি বুঝতে পারতেছি? ক্লিয়ার সবাই? তাহলে দেখি ওই পেজে যায় কিনা। তাহলে ওই পেজে রিসিভ করতে হলে আমাকে কি বলতে হবে? ভিউজ পাইতে আসলাম, এখানে আসবো, এখানে আসার পরে আমাকে বলতে হবে ইফ, যদি রিকোয়েস্ট, মানে এই যে এইটা ডট মেথড ইকুয়াল টু যদি পোস্ট হয়, ঠিক আছে, তাহলেই সে এটার ভিতরে ঢুকবে। ঢোকার পরে আমরা কি করব? নেমটাকে স্টোর করব নেমের ভিতরে। এই যে আমাকে দেখছেন ইয়া দিছে, সাজেশন দিছে, আমার কিন্তু এটাই লাগবে এক্স্যাক্ট, বুঝছেন? আমি খালি ট্যাব দিলে আমার কাজ হয়ে গেল। সেমভাবে আমাদের কি লাগবে? নেমের সাথে ইমেইল লাগবে, ইমেইল, কিরে ভাই এই দেখছেন আমাকে দিয়ে দিছে ইমেইল, এরপরে সাবজেক্ট, এবার আর দেয় না, জাস্ট এটাকে কপি করব আর এখানে পেস্ট করব, ঠিক আছে? তো এখানে কি দিব? সাবজেক্ট। আর যদি মনে না থাকে তাহলে কি করবো? এইচটিএমএল এ এসে, ওই এইচটিএমএল এর তো দরকার নাই, তাই না? এই যে ইন্ডেক্স, এইখান থেকে কি করব? এই যে সাবজেক্ট, এটাকে কপি করে এখানে বসাই দেব, তাই না? ওকে, এরপরে কি করব? মেসেজ। মেসেজ বানান, তাহলে এটা তো সেম, মেসেজটাকে রিসিভ করব।
মেসেজ, তাই না, ME। আচ্ছা, এটাকে আমরা শুধু MG দিতে পারি, মেসেজ, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন এই ডেটাগুলো যে আসলো এখানে যে আদৌ আসছে কিনা আমরা কিভাবে বুঝবো? তাহলে একটু প্রিন্ট করে দেখি। নেমটা আসলেই তো বুঝতে যাবো বাকি সব আসছে। তাহলে এটাই কি করব, এখানে নেম দিব, কি দিব, জুই ফুল দেই। সেন্ড মেসেজ। এখন বলতেছে কন্ট্যাক্ট ডট পিএসপি, এটা আবার কি ধরনের সমস্যা? আলটিমেটলি কি হয়েছিল, এইখানে একটা লিঙ্ক চলে আসছিল যার কারণে বুঝতে পারেন। এখন ধরো আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এই যে সার্ভিস আসতেছে না, এরপরে যদি ফর্মে ক্লিক করি তখন হচ্ছে সে মনে করতেছে কোথায় থেকে যাচ্ছে। আলটিমেটলি আমার মেইন ইউআরএলে থাকতে হবে, ঠিক আছে, এরপরে আমাকে সেন্ড করতে হবে। তো এখন এখান থেকে লোডিং ইউর মেসেজ হ্যাজ বিন সেন্ড, থ্যাংক ইউ, এগুলো আসছে। তাহলে আমায় কি করতে হবে, এখান থেকে কন্ট্রোল জেড করে আচ্ছা এখন আমরা পাঠাই দেখি। তো এখন আমরা কি করব, এখান থেকে জুই পাঠাচ্ছি। এখন জুইয়ের জায়গায় কি পাঠাবো, ফাইমকে পাঠাই, ইমেল সেন্ড মেসেজ, দি ফর্ম অ্যাকশন প্রপার্টি ইজ নট সেট। এই অ্যাকশনটার জন্য ঝামেলা। আমার এখানে মনে হয় পিএসপি এর কিছু এখানে পিএসপি মেল দেওয়া আছে এই জন্য। এবার যাবে এইটার আবার এই ইয়াটা চলে যায়, বাটনটা চলে যাচ্ছে। বাটনটা করা যায়, আচ্ছা হয়েছে সেন্ড মেসেজ, ঠিক আছে। আর লোডিং ইউর মেসেজ হ্যাজ বিন সেন্ড, থ্যাংক ইউ। চলে আসছে তাই না? এখন আমরা কি করতে পারি, আইম জুই আসছে, এটা দিছি, এটা দিয়েছি, সেন্ড। তাহলে সেন্ড হয়েছে কিনা এখানে চেক করি, এই যে জুই আসছে। আচ্ছা, তার মানে আমার ব্যাকএন্ডে ডাটা চলে আসছে, ঠিক আছে। এখন আমরা কি করব, ডাটাবেজে ডাটা পাঠাবো। তাহলে আমাকে এখন কি করতে হবে, কোন ডাটাবেজে পাঠাবো সেই ডাটাবেজকে এখানে আগে নিয়ে আসতে হবে। ফ্রম কোথায় থেকে, মডেলস থেকে, তাই না, ডট মডেলস, মানে এই ফোল্ডারেরই মডেলস থেকে ইম্পোর্ট করব কাকে, হ্যাঁ, কাস্টমার।
তাহলে এখন আমরা কি করতে চাই, কাস্টমারের ভিতরে ডট অবজেক্টস ডট ক্রিয়েট, ঠিক আছে? ক্রিয়েট করার পরে কি পাঠাবো, নেমের ভিতরে নাম, নাম ইকুয়াল টু নাম, তাই না? নাম ইকুয়াল টু নাম, এরপরে ইমেল ইকুয়াল টু ইমেল, তাই না? এরপরে সাবজেক্ট ইকুয়াল টু এই সাবজেক্ট, এরপরে মেসেজ ইকুয়াল টু এমজি, তাই না? ক্রিয়েট হয়ে গেলে কি করবে, কোথায় কোথায় এখানে তো এমজি দিছি, এখানে এম এ দেওয়া আছে, এখানে এম এ দিতে হবে, যা দিবেন তাই, ঠিক আছে? তো এখন তাহলে এখানে যাই, আসলাম, এখানে একটা ফর্ম পূরণ করলাম, যেহেতু ইব্রাহিম হচ্ছে বারবার হচ্ছে কাকে জ্বালায়, শহীদুল স্যারকে, তো ইব্রাহিমকে এসে ইব্রাহিম কন্ট্রোল আবিজাবির বিষয়ে জ্বালায়, সেন্ড মেসেজ, ঠিক আছে? মেসেজ সেন্ড হয়েছে, এখন এখানে এসে দেখি আসছে কিনা, আসছে ইব্রাহিম। তার মানে এই যে কাজটা আমরা করলাম, জাস্ট একটা ওদের ওখানে ফর্ম ছিল, ফর্মটা ডাইনামিক্যালি যে কাজ করতেছে এটা দেখালাম, ঠিক আছে? এখন যদি এখানে আসি, এই যে এখানে একটা কি আইকন দেখাচ্ছে না, এই আইকন তো ওদের আইকন, আমাদের আইকন লাগাইতে হবে। আচ্ছা গেল, এরপরে আমরা এইখানে একটা মাত্র টেবিল বানাইছি, একটা ডেটা নিয়ে আসতেছি। এইখানে দেখেন যে ন্যাপবারগুলো আছে, এই ন্যাপবারগুলো কিন্তু চেঞ্জ হয় না, এই একটার নিচে আরেকটা আসতেছে, ঠিক আছে? সেটা নিয়ে সমস্যা নাই। তো এগুলোর মধ্যে যে চেঞ্জ আছে, সেই চেঞ্জগুলো কোথায় কাজ করবো আমরা? এগুলো তো ডাইনামিক হইতে হবে। এখানে যে লেখাগুলো আছে এগুলো ডাইনামিক হবে, এখানে অ্যাবাউট আছে, যা আছে সব ডাইনামিক হবে, এগুলো ডাইনামিক হবে। হ্যাঁ, এডিটর কি? এডিটরই তো আছে, এই যে এটা একটা এডিটর না? বুঝি না, আপনাদেরকে বলা যায় এটাই আপনাদের প্রজেক্ট, এটাই আপনারা ওখানে শো করতে পারলে আপনাদের জন্য জ্যাঙ্গো ওকে। যে আপনারা কি করছেন, ব্যাক এন্ডে জ্যাঙ্গোটাকে ইউজ করছেন, আর ফ্রন্ট এন্ডে কি করতেছেন, HTML CSS দেখাচ্ছেন। এখানে তো আর পাইথনের কিছু দেখানো নাই। হ্যাঁ, ডাইনামিক্যালি অনেক কিছু দেখানোর আছে, ওদের যে ডিজাইন আছে ওই ডিজাইনে আমরা কি করতে পারি, পাইথনের কাজগুলো করতে পারি। এখন যদি আপনাদের এই যে এই ভার্সনটা, যে চেক আউট টার্ম কি টেস্টিমোনিয়ালস, এখানে কি কি আছে একটু খেয়াল করে দেখেন তো। এখানে আছে যে শাওল গুডম্যান, CEO ফাউন্ডার, তার মানে কি এটা তার নাম, এটা তার পদবি, তার কোডেশন, মানে সে কি বলতে চায়, তাই না? তার মানে প্রত্যেকটাতেই কিন্তু সেম। তার মানে কি একটা যদি আমি কি করতে পারি, লুপ ঘুরাইতে পারি, তাহলে বাকিগুলোও কি হবে, চেঞ্জ হবে। তো এখানে একটা মেইন জিনিস ফ্যাক্টর হচ্ছে, সেটা হলো ইমেজ। এই ইমেজ আমাদের কি আছে, আমরা ইমেজ আপলোড করা জানি, তাহলে ইমেজ আপলোডের জন্যই একটা ক্লাস লাগবে। তো আমরা কি করব, আমাদের প্রজেক্টটা এইভাবে রাখতেছি, নেক্সট দিন মঙ্গলবারে আমরা এই একটা ডেটাকে আমরা ডাইনামিক কীভাবে করা যায় সেটা দেখব, ঠিক আছে? প্রজেক্ট এটা এখানেই থাকলো, ঠিক আছে? ওকে।